আজ আমার ছোট্ট ননির পুতুলটা বসে গেছে। কখন যে হাতের কাছে এই মোমের পুতুলটা আস্তে আস্তে বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করছি। এই যে বিয়ের আয়োজন অনেক বড় করে ঘটা করে আয়োজন হয়নি, যদিও ছোটোখাটোভাবে আয়োজনটা করা হয়েছে। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। আপনার সকলের সহযোগিতা কামনা করছি। গায়ে হলুদের এই যে মায়ের ওকে সাজাচ্ছে। যাই হোক, বাইরে আর সাজানো হয় নাই। আমার মায়ের আলহামদুলিল্লাহ বউ সাজাতে ভালো পারে। এই কেকটা এনেছে সৈকত, আমার ভাগিনা, আরেকটা হচ্ছে ওর বান্ধবী। তো যাই হোক, সন্ধ্যা থেকে রুমা আপু অনেক কষ্ট করতেছে, এক একজন এক একভাবে কষ্ট করতেছে। এটা ছিল স্টেজ। রুমা আপু ফুল বানিয়েছে সকলের মাথার জন্য আনুদের। এরপরে তার মায়ের সাথে ছবি। তো যাই হোক, আমার ছোট্ট ননির পুতুলটা বাবা মারা যাওয়ার পরে কখন যে বড় হয়ে গেছে আমাদের হাতের কাছে। খুব ছোটোবেলা তার বাবাকে হারাইছে। আস্তে আস্তে কখন যে হাতের কাছে এত বড় হয়ে গেছে, কখনোই আমি তার বিয়ে শব্দটা আমি ভাবতে পারি না। কখনো তার বিয়ের জন্য আসলে আমার ভালো লাগতো না। আমার কাছে মনে হতো এই পুতুলটার বিয়ে দিলে বিদায় হয়ে যাবে, এটা আমি মানতে পারতেছি না। যতই ওর বিয়ের জন্য আসতো আমার কাছে ভালো লাগতো না। তো যাই হোক, একদিন না একদিন মেয়ে যখন হয়েছে বিয়ে তো দিতে হবে। যে গায়ে হলুদ দিতে গেছি খুব আনন্দের সাথে, কখন যে পাখিটা আমার কান্না করতেছে, আমিও কান্না করতেছি, নিজেও বুঝতে পারি নাই। আমার কাছে সবসময় মনে হতো এর বিয়ে দিলে বিদে হবে, আমি ওর বিয়ে দিতে চাই নাই। এরপর আস্তে আস্তে বিয়ের আয়োজন। এই যে গায়ে হলুদের অনুষ্ঠানে রুমা আপু, আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরাই আনন্দ করছি। এখানে খুব বেশি লোকজন ছিল না। তো যাই হোক, আমরাই আমার শ্বশুরবাড়ি কিংবা আমরা দুই বোন এছাড়া ছেলেপক্ষ আরও কয়েকটা ফ্রেন্ড ছিল। এছাড়া আর খুব বেশি ঘটা করে অনুষ্ঠানটা করা হয়নি। তো এই জন্য সকল আত্মীয় স্বজনের কাছে আগে সরি বলে নিচ্ছি। খুব বড় অনুষ্ঠান করা হয়নি, যার কারণে আমার খুব আত্মীয় স্বজন, আমার দাদার বাড়ি, নানার বাড়ি কাউকেই বলা হয় নাই। সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার এই ছোট্ট পাখিটার জন্য সবাই দোয়া করবেন, কেউ মনে কষ্ট রাখবেন না। আসলে কিন্তু আমরা খুব বড় করে অনুষ্ঠান করি নাই, যার কারণে কাউকে বলা হয় নাই। জাস্ট আর্ট বলতে এখানে ওরা কথা ছিল যে এঙ্গেজমেন্ট করতে আসবে, তা আমরা বিয়ের কাজটা সেরে ফেলছি এবং ছেলেপক্ষ ওনারা অনুষ্ঠান করবে মার্চে। তো যাই হোক, এই জন্য আর বড় করে ঘটা করে অনুষ্ঠানটা করা হয়নি, শুধু সিম্পলভাবে শ্বশুরবাড়ির লোকজন এবং আমরাই। এছাড়া খুব বেশি না, শুধু আমার মেয়েটা অনুষ্ঠানটা কোনোরকম সুন্দর হোক এতটুকুই চেয়েছি। আপনারা কেউ ওর উপর মনোকষ্ট রাখবেন না, দোয়া করবেন সবাই। যাই হোক, এরপরে ছোট্ট ননির পুতুলটার বরের জন্য প্লেটটা সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, যেহেতু ঘরে রান্না হয়েছে, এতজনের আয়োজন, খুব কষ্ট হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ ছোট পাখিটা যে সুন্দরভাবে রান্না বান্না সব কিছু, খাওয়া দাওয়া সব কিছু সুন্দর হয়েছে, এটাই ভালো লাগছে। আর এই কঠিন মুহূর্তটা যখন শেষ হয়ে করতেছে, সুমিপু এক সাইড থেকে কান্না করতেছে, এক সাইড থেকে আমি, এক সাইড থেকে রুমাপু, মানে তখনই মনে হইতেছে ও তো বিদে হয়ে যাইতেছে। তো যাই হোক, আমি আজকে যদি ওর বড় ভিডিওটা দেখে আমি অনুরোধ করব, এই পুতুলটারে খুব কষ্ট করে আমরা বড় করছি, ভুলেও কখনো এই পুতুলটারে কষ্ট দিবা না। ভালো থাকবেন সবাই, আমার পুতুলের জন্য সবাই দোয়া করবেন।